সন্ধ্যা। হ্যালো, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। মার্চ মাস মহান স্বাধীনতার মাস। আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি তাদের যাদের মহান আত্মত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলার পতাকাকে হাতে পেয়েছি। আমি নিয়তি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ পাঁচটা পর্ব। আমি প্রথমে অনুরোধ করছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার ডেনিস আলবার্ট রিবনকে মঞ্চে আসার জন্য, সাথে ফাদার বকুল রোজারিওকে। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাই। হ্যালো, এখন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চৈতালি খুড়াইয়া সে ফাদারকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাবে। আমরা সবাই করতালির মাধ্যমে, প্লিজ আপনারা এটা ভুলে যাবেন না। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম অংশে আমি বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার ডেনিস আলবার্ট রিবেরোকে ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য। এখানে উপস্থিত আমার বান্দুরা হলি ক্রস হাই স্কুলের এবং ঢাকা নটরডেম কলেজের আমার সেই বন্ধুবর শ্রদ্ধেয় ফাদার বকুল রোজারিও সিএসসি, বর্তমানে উনি ঢাকা নটরডেম কলেজের ভাইস প্রিন্সিপাল হিসাবে দীর্ঘ 22 বছর ধরে দায়িত্ব পালন করছেন এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের গৌরব ময়মনসিংহ ডায়োসিসের আরেকটি নটরডেম কলেজ হতে যাচ্ছে, ওইটার প্রিন্সিপাল হিসাবে অলরেডি উনি দায়িত্ব পেয়ে গিয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন শ্রদ্ধেয় ফাদার বকুল রোজারিও। আমরা সবাই আন্তরিক অভিনন্দন জানাবো। সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আজকে এই সুন্দর সন্ধ্যায় ইস্টারের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ধর্মীয় হিসাবে ইস্টার পর্ব বা পাস্কা পর্ব যেটাকে আমরা বলে থাকি অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড়, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে একটু দুর্বল, তাই কিছু নয়। কিন্তু আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আজকে আপনারা বাংলাদেশের দিকে তাকালে দেখবেন কি অবস্থা, রাজনৈতিক অবস্থা, বিভিন্ন দেশে কি অবস্থা। আজকে অনেক খ্রিস্টান ভাই বোন হয়তোবা আজকে পাস্কা পর্ব, ইস্টার পর্ব পালন করতে পারছে না রাজনৈতিক বা সামাজিক কারণে। আমরা তাদের জন্য প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে, যেন তারা আজকে বিপদের মধ্যে থেকেও আমাদের সেই ঈশ্বরের কথা, যিশু খ্রিস্টের মুক্তিদাতার কথা ভুলে না যায়। আমি আপনাদের সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা ঠিক সময় মতো আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই, আজকে কিছুক্ষণ পরে যে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা হবে, এই অ্যাসোসিয়েশনের বয়স হয়েছে 17 বছর, কিন্তু আমাদের নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, অফিস নেই, কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েদের তাদের সৃজনশীলতা প্রকাশ করার জন্য বিভিন্ন সময়ে স্থান দিয়েছেন প্র্যাকটিস করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই মিস্টার অনিল বার্নার্ড, মিস্টার প্রকাশ কোরাইয়া, মিসেস নিউতি, মিসেস ডলি, আপনাদেরকে আমি প্রেসিডেন্ট হিসাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা স্থান দিয়েছেন তাদের প্র্যাকটিস করার জন্য।
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সত্যি ফাদার বকুল মিশার মধ্যে অনেক কথা বলেছেন। আমরা ফাদার বকুলকে শুধু একটা আশ্বাস দিতে পারি, আপনার জন্য, আপনার গুরু দায়িত্ব পালনের জন্য আমরা আপনার জন্য সত্যি সত্যি খ্রিস্ট বা খ্রিস্টান হিসাবে প্রার্থনা করব। এরপর আমরা বিভিন্ন সময় হয়তোবা সাহায্য করতে চেষ্টা করব, তবে কতদূর পারবো তা জানি না। আমি আরো ধন্যবাদ জানাতে চাই, আজকে আমাদের সেই বাংলাদেশ বা ইন্ডিয়ান কৃষ্টি অনুসারে দই চিয়া মিষ্টি আমরা খেয়ে থাকি। এখানে নাগরিক মিশনের সেই আমার বন্ধু মিস্টার সুভাষ এবং তার ওয়াইফ মিসেস সান্ত্বনা এবং তার বাবা মা আমাদের জন্য রসগোল্লা এবং দই তৈরি করেছেন। আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ, হাজার মাধ্যমে অভিনন্দন জানাবো। সর্বশেষ আমি সদর ফাদারকে এটুকু বলতে চাই, আমরা আপনার যাজক হিসাবে আশীর্বাদ কামনা করি এবং আপনার আশীর্বাদ এবং প্রার্থনা কামনা করি। আমরা আপনার জন্য প্রার্থনা করব। অনেক অনেক খুশি আপনি আমাদের মধ্যে আজকে উপস্থিত। ফাদার চলে যাবেন আরেকটা অনুষ্ঠানে, অলরেডি একটা অনুষ্ঠানে গেছেন। ফাদার বকুল, আপনার দীর্ঘ জীবন কামনা করি। বাংলাদেশ মন্ডলীর জন্য আপনি অনেক অবদান রেখেছেন, আরও রাখেন, এই কামনা করি আমার পুজো বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার ডেনিস অ্যালবার্ট রিবেরোকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের উদ্দেশ্যে ফাদার কিছু বলবেন। সবাইকে জানাই প্রভু যিশুর পুনরুত্থানের শুভেচ্ছা, পাস্কার শুভেচ্ছা, হ্যাপি ইস্টার। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, কারণ আমরা প্রভু যিশুর পুনরুত্থান উৎসব উপলক্ষে আনন্দ করতে একসাথে এখানে সম্মিলিত হয়েছি। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি মিস্টার ডেনিস রিবেরো, সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এখানে উপস্থিত গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে এবং এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আমার খুব ভালো লেগেছে সকালে আপনাদের দেখে এবং আজকে এখানে আপনাদেরকে দেখে। আমি বলেছি যে আপনাদের অনেককে চিনি কাজের প্রসঙ্গে এবং তাছাড়াও সে পারিবারিকভাবে, সে আত্মীয়তা হিসাবে অন্যান্য দিক থেকে অনেকের সঙ্গে পরিচয় আছে এবং যদিও সব সময় দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু মাঝে মাঝে হয় এবং আমি বলতে পারি যে প্রায়ই হয়। আমি 2 বছর আগে আমার সুযোগ হয়েছিল এখানে সে আমার জমিনে বিশেষ উৎসর্গ করার, এর আগেও এসেছি এবং আমি আজকে সত্যি অত্যন্ত আনন্দিত যে আমার সহপাঠী বন্ধু সেই মিস্টার ডেনিস, উনি আপনাদের এই সংগঠনের প্রেসিডেন্ট। আমরা বান্দরা হলি হাই স্কুলে একসঙ্গে লেখাপড়া করেছি, সেমিনারিতে ছিলাম এবং তারপর নটরডেম কলেজেও আমরা বেশ কিছুদিন একসঙ্গে লেখাপড়া করেছি। আমি তার পরিবারে অনেককে চিনি। আপনারা সবাই জানেন যে তার পরিবারে মোট কতজন ফাদার? তার পরিবারে 3 জন ফাদার এবং 2 জন সিস্টার। 3 জন সিস্টার, একজন সিস্টারকে একটু কম চিনি। 3 জন ফাদার, 3 জন সিস্টার, খুব কম, খুব রেয়ার। এবং 5 জনকে আমি খুব ভালো চিনি। ফাদার প্রশান্ত রিবেরো, আপনারা তাকে চিনেন। তা আমরা একসঙ্গে অনেক কাজ করেছি বিশপ হাউসে থাকতে, নটরডেম কলেজ এবং বিশপ হাউস, এবং আমি ওনাকে বড় ভাই ডাকি। তুমিও আমাকে অনেক অনেক স্নেহ করেন এবং আমরা বাংলাদেশ মন্ডলীতে কিছু কিছু কাজ একসাথে করি এবং করছি। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব, প্রার্থনার এবং অন্যান্য দিক থেকে।
যেন আমরা বাংলাদেশে যে কাজগুলো করছি সেই কাজগুলো যেন আরো ভালোভাবে করতে পারি। আপনাদের সংগঠনের বেশ কিছু কাজ বাংলাদেশে আছে যেগুলো আমরা জানি জুট কমিটির নেতৃত্বে, এবং আশা করি এই কাজগুলো আগামীতে আরো বাড়বে। গত 1 নভেম্বর আমাকে নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল এই দায়িত্বের পাশাপাশি নটর ডেম কলেজ ময়মনসিংহের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কাজ শুরু করেছি 1 মার্চ। আমাদের ভ্যাটিকান অ্যাম্বাসেডর তিনি ওখানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য, ডিসি, এসপি, মেয়র এবং অন্যান্য গণ্যমান্য মানুষ, বিশপ মহোদয় অনেকেই ছিলেন। এবং আমরা আশা করি যে 2000 আগামী এই জুলাইয়ের পরের জুলাই আমরা ময়মনসিংহে ক্লাস শুরু করব। আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমার নিমন্ত্রণ রইল, আপনারা যখন দেশে যান সময় হলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা যদি আসেন দেখতে তাহলে ভালো হবে। এখন কিন্তু ময়মনসিংহ আগের ময়মনসিংহ নয়, এখন সেই অনেক এগিয়ে যাচ্ছে। 4 লেনের রাস্তা হচ্ছে, তারপর একটি এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, আপাতত নেই। এবং যে কথাটি আমাদের সভাপতি সাহেব বলেছেন যে আমাদের দেশে বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে বর্তমান সময়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশে যে অস্থিরতা চলছে, সে অবস্থার মধ্যে আমাদের মানুষ অনেক অনেক কষ্ট পাচ্ছে। আমি আশা করি যে এখান থেকে আপনাদের দিক থেকে সমর্থন থাকবে যেন আমাদের দেশ এই যুদ্ধাপরাধীদের বিচারের কাজটা সুষ্ঠুভাবে করতে পারে। আমরা নটর ডেম কলেজ থেকে সেই যারা নতুন সেই প্রজন্ম চত্বরের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে একাত্মতা ঘোষণা করেছি। আমরা সে মোমবাতি প্রজ্বলন করেছি, তারপর মানববন্ধন করেছি এবং শাহবাগেও গিয়েছি। যদিও আমরা খুব সামনে যাইনি, কিন্তু কলেজের পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা এই কথা জানিয়েছি যে আমরাও চাই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। তা আপনারা যারা এখানে আছেন আপনাদের দিক থেকেও সহানুভূতি, ভালোবাসা, সমর্থন দরকার। এবং আমরা আশা করি যে আজকে যেভাবে আমাদের দেশে আমরা সেই পুনরুত্থান উৎসব করতাম, অনেক জায়গায় মেলা হতো এবং 14 তারিখে 1 বৈশাখ সেই জিনিসটাও আমাদের সামনে আছে। এই সব কিছু মিলিয়ে যেন আমরা আমাদের জীবনকে, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং অনুরোধ জানাই আমার জন্য প্রার্থনা করতে, আমাদের পবিত্র পুরুষ ফাদারদের জন্য প্রার্থনা করতে। আমরা দুটো বড় কাজ হাতে নিয়েছি, একটি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়। আমরা যেন সেই কাজগুলো ভালো মতো করতে পারি। এবং দেশে আসলে অবশ্যই আমার দিক থেকে আমন্ত্রণ রইল ময়মনসিংহে গিয়ে ঘুরে আসতে, দেখতে, এবং যদি চান অবশ্যই অবস্থা যদি আমরা যদি গুছিয়ে উঠতে পারি থাকতেও। তাই সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ফাদার বকুল রোজারিও সিএচকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা ফাদারের জন্য প্রার্থনা করব, ফাদার যেন সর্বদা সুস্থ থেকে ঈশ্বরের জায়গাটিতে কাজ করে যেতে পারে, এবং ফাদারকে অনুরোধ করব সর্বদা যেন উনি ওনার প্রার্থনা আমাদেরকে স্মরণে রাখেন। আমরা ফাদার এখন বিদায় হবেন। আমরা সবাই ফাদার সম্মানার্থে দাঁড়িয়ে সবাই হাজারের মাধ্যমে সম্মান জানাবো বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ধন্যবাদ ফাদার বকুল, নটর ডেম কলেজ ময়মনসিংহ নটর ডেম কলেজের প্রিন্সিপাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানমালার এবারের বিশেষ আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা, এবং এই অনুষ্ঠান পরিচালনা